যে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামি আল বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছু নাই এবং তিনি হচ্ছেন সামি, তিনি হচ্ছেন বাসির। এবং শেষে আমার যতটুকু স্মরণ হয় যে সামি পর্যন্ত শেষ করছিলাম, বাসির রয়ে গিয়েছিল। এখান থেকে আমরা আলোচনাটা কন্টিনিউ করি। বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সর্বদ্রষ্টা, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এটা থেকে বাসির বা দেখা এটা দুই ধরনের হতে পারে। বাসির ও ইলমিন, জ্ঞানের মাধ্যমে দেখা। বাসির ও রুইয়াতিন, আরেকটা হচ্ছে আপনার কি দেখার শক্তি দিয়ে কি করা, দেখা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইলম দিয়েও সব কিছু দেখেন, ইলম দিয়েও সব কিছু দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থেই আল্লাহ কি করেন, বাসার বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি রয়েছে, দেখার সিফাত আছে। অরিজিনাল দেখার সিফাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ কি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন, এটাও বলতে পারেন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সর্বদ্রষ্টা। আপনি বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা সম্পর্কে সব কিছু কি জানেন। তো বাসার, বাসির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন। দেখা দুইভাবে হতে পারে। এই যে দেখা দুইভাবে হতে পারে, জ্ঞানের মাধ্যমে, আরেকটা হচ্ছে দেখার মাধ্যমে। একটা হচ্ছে কি দেখার মাধ্যমে, আরেকটা দেখার মাধ্যমে। একটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে, আরেকটা দেখার মাধ্যমে। এই আয়াতটা দলিল তাদের বিরুদ্ধে, মুআত্তিলাদের বিরুদ্ধে, যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে। তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসির, কিন্তু দেখার কোনো কি নাই, সিফাত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, কিন্তু আল্লাহর কোনো ইলিম, কোনো সিফাত নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা আছে যেখানে বলা হলো জ্ঞানী কিন্তু তার জ্ঞান নাই? এমন কোনো ভাষা আছে পৃথিবীতে? যেখানে বলা হলো যে লোকটা ধনী কিন্তু তার কি নাই, ধন নাই? এমন কোনো ভাষা আছে পৃথিবীতে? নাই। এটা হাস্য করে এরা বুঝে নেই। এরা কি করে নেই, বুঝে নেই। তো এই আয়াতে কারিমা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা নাম জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি, আল্লাহ হচ্ছেন কি বাসির। এই দুইটা নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নামের অন্তর্ভুক্ত যেগুলো মুতাআদ্দি। আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দুই ভাগে বিভক্ত হয়, মুতাআদ্দি অথবা লাজিম। মুতাআদ্দি মানে কি, যেটার কোনো কি নাই, নাই, প্রভাব নেই, যেটার কোনো ফল নেই, মানে হুকুম নাই। আর লাজিম, আফওয়ান ভুল বলছি, মুতাআদ্দি মানে যেটার কি আছে, হুকুম আছে, একটা আপনার ফল আছে, একটা প্রভাব আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসির, এটা আল্লাহর নাম। আবার আপনার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসার, দেখেন, এটা আল্লাহর কি সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, দেখা আল্লাহর সিফাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এটা হচ্ছে আল্লাহর কর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শুনেন। তো সামি এটা আল্লাহর নাম। সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার কি শোনা, এটা আল্লাহর সিফাত। শ্রবণ, আল্লাহর এটা কি সিফাত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শ্রবণ করেন, এটা আল্লাহর কি ফেল, এটা আল্লাহর কর্ম, এটা আল্লাহর কর্ম। তো অনেকে বলতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সব কিছু শুনেন, তার মানে কি আল্লাহর কান আছে? তার মানে কি আল্লাহর কি আছে, কান আছে? কারণ উদাহরণস্বরূপ সৃষ্টি, এটা আপনি কখন কল্পনা করবেন, যখন স্রষ্টাকে কার মতো মনে করবেন, সৃষ্টির মতো মনে করবেন, তখনই আপনি কি মনে করবেন যে স্রষ্টার কি আছে, কান আছে। শুনেন মানে আল্লাহর কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি, তার মানে আল্লাহর কি আছে, কান আছে। আপনি কখন মনে করবেন, যখন আল্লাহকে, স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করবেন। আপনাদেরকে আমি গতকালকে বলছিলাম, আচ্ছা পিঁপড়া শুনে, পিঁপড়া শুনে না? শুনে তো। এরপরে আপনার কি, আচ্ছা এখানে আরেকটা বলি, আচ্ছা শুনতে হলে কান জরুরি না? শুনতে হলে কান জরুরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিয়ামতের দিন তার মাঝে যত রহস্য আছে সে সব কিছু বলে দিবে। তাহলে সে শুনলো কিভাবে? কিয়ামতের দিন জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে না? যে জমিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর সব কিছু, মাটি সব কিছু বলে দিবে, তার সংবাদ সময় বলে দিবে। তাহলে তার তো কান নাই, তো শুনতেও তো কি জরুরি না? কান জরুরি না? শুনতে হলে কি জরুরি না? কান জরুরি না। এই জন্য আমরা কখনোই বলি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছে, কান আছে। আমরা এটা কি আমরা বলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কান আছে, এটা আমরা বলি না। কেন বলি না? কেন বলি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার এটাও বলি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সবকিছু শুনেন কান ছাড়া, এটাও আমরা বলি না। কেন বলি না এই কথাটা? আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন, কিন্তু এটা তো বলেই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কান আছে, এটা তো আল্লাহ ইয়াদু বিল্লাহ, আল্লাহ মাফ করুক। আবার এটাও বলি না যে আল্লাহ শুনেন কান ছাড়া, এটা বলি না। কারণ কি? কোরআন এবং সুন্নায় তো আসে নাই যে আল্লাহ শুনেন কান ছাড়া। কান ছাড়া এই কথা কি কোরআন সুন্নায় আসছে? আমরা আল্লাহর জন্য ওইটাই প্রমাণ করি যেটা আল্লাহ বলছেন। আল্লাহ যেটা বলেন না ওটা আমরা বলি না, কারণ হতেও তো পারে। আমরা কেন বলবো? কোরআন সুন্নায় যে জিনিস আসছে না সেটা আমরা কি করি না, বলি না। কারণ যদি আমরা না করি তাহলে কি করলাম? হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। আর যদি হ্যাঁ করি, আল্লাহ রাসূল বলেন না, ওইটা আমরা কি করলাম? প্রমাণ করলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণের ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশেষ নাম এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ যা নিজের জন্য বলেননি, আল্লাহ এবং তার রাসূল যে বিষয়ে চুপ থেকেছেন ওই বিষয়ে আমরা কি থাকি? চুপ থাকি। আল্লাহ এবং তার রাসূল যে বিষয়ে বলেননি সেটা আমরা বলবো না। আল্লাহ বলেন লা তাকুফ মা লাইসা লাকা বিহি ইলম, তুমি ওই বিষয়ে কথা বলো না যে বিষয়ে তোমার কি নাই, কোনো জ্ঞান নাই। তো প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছু দেখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বাসীর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, আল্লাহ সর্বদ্রষ্টা। তাহলে কি আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন চোখ সহকারে? বলবো না। আল্লাহ দেখেন চোখ দিয়ে, এটা বলবো না। আমরা আল্লাহর চোখ আছে এই দলিল থেকে বলি না যে আল্লাহ বলছেন বাসীর, আল্লাহ সবকিছু দেখেন, এই জন্য আল্লাহর চোখ আছে, এই দলিল থেকে আমরা বলি না। আমরা বলি আরেকটা দলিলের কারণে। আল্লাহ বলছেন ওলি তুসনা আলা আইনি, তুমি আমার সামনে নৌকা বানাও, ওই দলিলে আল্লাহর চোখ আসছে, এই জন্য আমরা বলি না। নতুবা এই দলিল দিয়ে বলতাম না। যে দলিলে আল্লাহ বলছেন বাসীর, আল্লাহ সবকিছু দেখেন, আমরা বলি বাসীর, এই দলিল দিয়ে শুধু আল্লাহর কি বলি না? চোখ আছে, এটা বলি না। কোন দলিল দিয়ে বলি? লিতুসনা আলা আইনি ফাসনাইল ফুলকা বিআইউনিনা, এই দলিল এখানে চোখ আছে, এই জন্য আমরা কি বলছি? আল্লাহর চোখ আছে। নতুবা আমরা কি বলতাম? আল্লাহর চোখ নাই, এটা আমরা বলতাম যদি এখানে না আসতো। আসছে এই জন্য আমরা কি বলি। এই জিনিসগুলো কি করা উচিত? পার্থক্য করা উচিত। মানুষ এগুলো কি করতে পারে না, বুঝতে পারে না। এরপরে আয়াত কি? এরপরে কি? ইয়াবসুতুর রিজকা, এরপরে কি? ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা রিজিক কি করে দেন? বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা রিজিককে কি করে দেন? সংকীর্ণ করে দেন। এইখান থেকে আজকের আলোচনা বেশি ডিটেলসে যাবে। এখান থেকে ইয়াবসুতুর রিজকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? বাসাতা ইয়াবসুতু অর্থ হচ্ছে কি? ওয়াসা ইউয়াসি, মানে প্রশস্ত করে দেওয়া। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক কি করে দেন? প্রশস্ত করে দেন। ওয়ায়াকদিরু, কাদারা ইয়াকদিরু অর্থ হচ্ছে এখানে যে দাইয়াকা ইউদাইয়িকু, মানে সংকীর্ণ করে দেওয়া। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করে দেন? রিজিক সংকীর্ণ করে দেন। এটা সম্পূর্ণ কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কোরআন মাজিদে বলেন ওমান কুদিরা আলাইহি রিজকুহু, যার রিজিক সংকীর্ণ করা হয়েছে। তাহলে এখানে কাদারা ইয়াকদিরু অর্থ হচ্ছে নির্ধারণ করে না, কাদারা, এখানে কাদারা ইয়াকদিরু অর্থ হচ্ছে সংকীর্ণ করে দেওয়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, আর যাকে ইচ্ছা রিজিক কি করে দেন? সংকীর্ণ করে দেন। রিজিক রিজিক মানে কি? রিজিক মানে হচ্ছে দান। রিজিক মানে হচ্ছে কি? দান, আল্লাহর দান। রিজিক মানে হচ্ছে কি? আল্লাহ যা দান করেছেন ওইটাই কি? রিজিক। তো রিজিক দুই ধরনের। রিজিক কয় ধরনের? দুই ধরনের। একটা রিজিকের মাধ্যমে মানুষের বডির খাবার যোগায়, বডির জীবিত থাকে, বডি ঠিক থাকে, বডি শরীর কি থাকে, সবকিছু ঠিকঠাক থাকে। আরেকটা রিজিকের মাধ্যমে রূহ ঠিক থাকে। আরেকটা রিজিকের মাধ্যমে কি ঠিক থাকে? রূহ ঠিক থাকে। সব বডির রিজিক কি? খাবার, পানি, খেজুর, আঙ্গুর, আপেল, এই যে খাবারগুলো আছে এগুলো। আর রূহের খাবার কি? ইলম, ঈমান। ইলম কি? ঈমান। এগুলো হচ্ছে কার খাবার? রূহের খাবার। এই জন্য আপনাদেরকে আমি যদি বলি যে বডির খাবার উত্তম, এটা উত্তম না রূহের খাবার উত্তম, আপনারা কি বলবেন? রূহের খাবার। আপনি দেখেন কয়েকটা যুক্তি এখানে বলতে পারি যে দেখেন কোনো মানুষ যদি বডির খাবার যদি না পায়, সে যদি মারা যায়, সে কি জাহান্নামে যাবে? না। কিন্তু যদি তার রূহের খাবার তার কাছে না থাকে, ইলম এবং ঈমান না থাকে, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে। তাহলে বডির খাবার উত্তম না রূহের খাবার উত্তম? রূহের খাবার, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। এটা প্রায় সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ঘুম থেকে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। হে আল্লাহ, আপনি জিবরাইলের রব, আপনি ইসরাফিলের রব, আপনি মিকাইলের রব। আপনি কার রব? এই তিনজন মিলে। আপনি জানেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা মালাইকা কারা? জিবরাইল। এরপর হচ্ছে কি? মিকাইল, ইসরাফিল। ঠিক আছে? এই সর্বশ্রেষ্ঠ, এদের কাজ কি? একজনের কাজ হচ্ছে রূহের খাবার বিতরণ করা, ওহী নিয়ে আসা। তিনি হচ্ছেন কি? জিবরাইল। জিবরাইল ওহী নিয়ে আসেন। কিসের খাবার নিয়ে আসেন? রূহের খাবার নিয়ে আসেন, রূহের রিজিক নিয়ে আসেন, রূহের আপনার নিয়ে আসেন, জিবরাইল নিয়ে আসেন।
আর ইসরাফিল কি করেন? আচ্ছা ইসরাফিল পরে বলি। মিকাইল কি করেন? উনি কি করেন? বৃষ্টি দেন। বৃষ্টিতে কি হয়? উদ্ভিদ জন্মে, এগুলো বডির খাবার। পানি যখন দেয়, পানির নাম অপর নাম জীবন না, তাহলে পানি কে দেন? মিকাইল আলাইহিস সালাম। এবং পানির মাধ্যমে উদ্ভিদ জন্মে, গাছ গাছালি হয়, ফল ফলাদি হয়, এগুলোর মাধ্যমে মানুষ খেয়ে জীবিত থাকে, পশু পাখি খেয়ে জীবিত থাকে, প্রাণীগুলো যে। তাহলে মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে যে রিজিকটা আসে, এটা রুহের রিজিক না আপনার কি বডির রিজিক? বডির রিজিক, প্রাণ দেয়। আর ইসরাফিল তিনিও কি করবেন? সিংহায় ফুঁক দিয়ে আবার কবর থেকে মানুষকে কি করবেন? জীবিত। এই তিনজন মালাইকারা সবাই কি করেন? দুইজন কি দেন? বডিকে জীবিত করার কাজ করেন, আরেকজন কি রুহের আপনার রুহকে জীবিত করার কাজ করেন। এই তিনজনের মাঝে শ্রেষ্ঠ কে? জিবরাইল। তাহলে জিবরাইলের শ্রেষ্ঠত্ব কেন? রুহের খাবার নিয়ে আসেন, ইলিম এবং ইমান নিয়ে আসেন। এজন্য সবচেয়ে বছর আপনার কাছে দামি ইলিম এবং ইমান আপনার কাছে দামি না কাচ্চি বিরিয়ানি? ইলিম এবং ইমান, ইলিম এবং ইমান, এটা আপনার কি খুব আপনার কি গুরুত্বপূর্ণ মাসলা, এটা বলে রাখলাম। তো কি বলছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক কি করেন? প্রশস্ত করে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা কি করে দেন? রিজিককে সংকীর্ণ করে দেন। রিজিক সম্পর্কে বললাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা তাকে কমিয়ে দেন, এটা কি আল্লাহর ইচ্ছা, না এখানে কোনো হিকমত আছে, না এখানে কোনো কৌশল আছে, না এখানে কোনো প্রজ্ঞা আছে? আপনারা বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয়েছে এই জন্য বাড়ান এবং কমান, না এখানে কোনো হিকমত আছে? হিকমত আছে, অবশ্যই কোনো কি আছে? হিকমত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা। তোমরা যা চাও তা হয় না, তবে ওইটাই হয় যেটা আল্লাহ চায়। আর আল্লাহ হচ্ছেন তোমাদের সম্পর্কে বেশি জানেন এবং তিনি তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি বিজ্ঞ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বাড়িয়ে দেন এবং কমাই দেন কি সহকারে? হিকমত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আছে? হিকমত আছে, আল্লাহর প্রজ্ঞা আছে। এখানে কোনো কল্যাণ আছে, আপনাকে রিজিক বাড়িয়ে দেওয়া হচ্ছে না। কোনো কল্যাণ আছে, আপনাকে রিজিক আপনাকে কি দেওয়া হচ্ছে? আর রিজিক সংকীর্ণ করে দেওয়া হচ্ছে। রিজিক বাড়ানো এবং কমানোর কাজ আমাদের হাতে না, কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমিনতুম মান ফিস আমিনতুম মাইয়ারযুকুকুম মিনাস সামা, আয়াত আছে না যে যিনি তোমাদেরকে কি থেকে রিজিক দেন? আসমান থেকে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক হচ্ছে কোথায়? আসমানে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রিজিক দেন হিকমত অনুযায়ী। কি হিকমত অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন? মানুষকে রিজিক দেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন কোনো মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন রিজিক দেওয়ার কারণে সে কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। সে বেশি ধনী হওয়ার কারণে, রিজিক সে বেশি পাইছে, ইলিম সে বেশি পেয়ে দেখা যায় সে এত বড় অহংকারী হইল, তার অহংকারের কারণে তার সামনে কি করা যায় না? টিকা যায় না। সে হাফেজে কোরআন হয়েছে, সে এত একটা অহংকার দেখায়, সেদিকে দাম্ভিক হয়ে উঠলো, তাহলে এই রিজিক তার জন্য কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু। আবার কোনো মানুষকে দারিদ্রতা দিলে দেখা যায় সে কি একেবারে আপনার কি হয়ে যাচ্ছে? দারিদ্রতার কারণে সে কুফুরের দিকে চলে যাচ্ছে। আল্লাহ বলেন না যে অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবা খায়রুন ইতমাআন্নাবি। কিছু মানুষ আছে যে এক পার্শ্বে থেকে সে আল্লাহর ইবাদত করে, তাকে রিজিক দিলে খুশি, যদি তাকে কি করা হয়? মুসিবত দেওয়া হয়, তাহলে সে কি উল্টো দিকে চলে যায়, মানে ফিতনার দিকে চলে যায়। এই জন্য কোনো মানুষের জন্য রিজিক, কোনো মানুষের আপনার রিজিক প্রশস্ত কোনো মানুষের জন্য ভালো, আবার কোনো মানুষের জন্য ভালো না। রিজিক সংকীর্ণ কোনো মানুষের জন্য ভালো, কোনো মানুষের জন্য ভালো না। এই জন্য আপনাদেরকে এখানে আমি আরেকটা জিনিস বলি। আচ্ছা, তো কি বলছিলাম? যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা রিজিক বেশি হওয়া উত্তম না কম হওয়া উত্তম বলেন তো? আচ্ছা, ধনী হওয়া ভালো না গরিব হওয়া ভালো? সহজ ভাষায় বললে ধনী হওয়া ভালো, এটা উত্তর ভুল। গরিব হওয়া ভালো, এই উত্তরটাও ভুল। যার জন্য যেটা কল্যাণকর তার জন্য ওইটা উত্তম। কিছু মানুষ আছে, গরিব মানুষ, সে ধনী হয়ে গেলে দেখবেন তার অহংকার এবং দাম্ভিকতায় তার ফুটানিতে আর এই সাইডে আর টিকার মতো না। তার সে যে পরিমাণ বৃক্ষকে কষ্ট দেয়। কিছু গরিব আছে দেখবেন, গরিব হলে সে আল্লাহর প্রতি আরো বেশি বিনয়ী হয়, সে আরো বেশি দান সাদাকা করে। সে গরিবের মানে সে তো গরিব ছিল এক সময়, সে গরিবের কষ্ট বুঝে, সে যে উপবাসে থাকছে তার কষ্ট সে বুঝে, সে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। আর কিছু ধনী আছে দেখবেন, সে যদি গরিব হয় উল্টোতে সে কি কুফরির দিকে চলে যায়। আর কিছু ধনী দেখবেন সে কি গরিব হয়, সে বলে আমি ধন থাকতে তো দেখছি পেরেশানি দিন রাত কাটে না, আমি এখন আল্লাহর ইবাদত বেশি পাওয়ার জন্য আমার জন্য গরিব হওয়া কি ভালো। তো গরিব হওয়া এবং ধনী হওয়া একেবারেই বলা যায় না যে গরিব হওয়াটা সবচেয়ে উত্তম, আবার ধনী হওয়াটাও সবচেয়ে উত্তম, না, এটা বলা যায় না। যার জন্য যেটা কল্যাণকর। কোনো মানুষ দেখবেন ধনী হলে সে বেশি আল্লাহর ইবাদত করে। সুলাইমান আলাইহিস সালাম ধনী হয়ে আল্লাহর আরো বড় বান্দা হয়েছেন। এরপরে কি আপনার
নাম বলেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী হয়ে তিনি আল্লাহর কাছে বেশি বিনয়ী হয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ ধনী হয়ে বেশি বিনয়ী হয়েছেন। ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর শাসক হয়ে কি হয়েছেন? আল্লাহর কাছে বিনয়ী হয়েছেন। কিন্তু কিছু মানুষ দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে মানুষকে কি করছে, প্রচুর পরিমাণ গুম খুন যা আছে এমন কিছু করে নাই যেটা কি করে নাই। তো মানুষ দেখা যায় আপনার কিছু সাধারণ মানুষ, আবার দেখবেন কিছু গরিব যদি সে কি হয়, আপনার কি হয়, ধনী হয়, সে মানুষের জন্য অকাতারে দিন রাত তার জন্য পরিশ্রম করে যায়। আবার কিছু গরিব যদি শুধু একবারের জন্য এমপি হয়, তাহলে এই পরিমাণ মানুষের উপর জুলুম করে, এই পরিমাণ আপনার কি করে, করাপশন করে, যেটা বলার বাইরে। তাহলে ধনী এবং গরিব হওয়ার বিষয়টা সম্পূর্ণ একটা আপেক্ষিক বিষয়। কি বললাম? আপেক্ষিক, মানে যার জন্য যেটা উত্তম তার জন্য সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এটা যে 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ যদি তার বান্দাদেরকে রিজিক বাড়িয়ে দিতেন তাহলে কি হতো তোমরা জানো? জমিনের মাঝে ওরা বাড়াবাড়ি করতো। লাবাগাউ ফিল আরদ, জমিনের মাঝে এরা কি করতো? ফাসাদ সৃষ্টি করতো। জমিনের মাঝে এরা বাড়াবাড়ি করতো, জমিনের মাঝে এরা সীমালঙ্ঘন করতো। কিন্তু আল্লাহ তিনি তার হিকমত অনুযায়ী তিনি যাকে ইচ্ছা অতটুকুই পরিমাণ কি দান করেন? রিজিক দান করেন। এই জন্য আপনি রিজিক যতটুকু পাইছেন এটা আপনার তাকদিরে নির্ধারিত, এটা আপনার তাকদিরে কি নির্ধারিত। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয় কি জানেন, সবকিছু তিনি কি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের বাইরে কোনো কিছু আছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের বাইরে কোনো কিছু নাই। তাহলে আমরা এই আয়াত থেকে যেগুলো জানলাম, যে সমস্ত শিক্ষা, যে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, এই আয়াত থেকে প্রাপ্ত শিক্ষা কি? এই আয়াত থেকে প্রাপ্ত শিক্ষা হচ্ছে, প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মতো না। প্রথম শিক্ষা কি? আল্লাহর কার মতো না? সৃষ্টির মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতোই, আল্লাহ কোনো সৃষ্টির মতো না। এক প্রথম শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে এই আয়াত দিয়ে দেহবাদীদেরকে রদ করা হচ্ছে। কাদেরকে রদ করা হচ্ছে? দেহবাদীদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে। তোমরা বলতেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত মানে তোমাদের হাত মানুষের হাতের মতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মতো না। দেহবাদীদের কি করা হচ্ছে? রদ করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে যে এই আয়াতের 3 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা নাম এই আয়াতের মাঝে আমরা জানলাম, সেটা কি? সামি আর কি বাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সামি এবং কি বাসির, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। 4 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি দেখা গুণ প্রমাণিত হলো এবং শোনা গুণ কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু কি করেন? শ্রবণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। এটা আল্লাহর সিফাত না? সিফাত না? দেখা আল্লাহর সিফাত, শোনা আল্লাহর কি সিফাত, এটা আল্লাহর সিফাত কি হলো? প্রমাণিত হলো। কারণ আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নামের মাঝে কি আছে? সিফাত আছে। প্রত্যেকটি নামের মাঝে কি আছে? সিফাত আছে। এখন এমন আমরা আপনাদেরকে বলছি যে পৃথিবীতে এমন কোনো ভাষা আছে যে ওই লোকটা ধনী কিন্তু এর কোনো সম্পদ নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা আছে এই লোকটা জ্ঞানী কিন্তু এর কোনো জ্ঞান নাই, আছে এমন কোনো ভাষা? আরবি ভাষা আল্লাহ বলছেন যে আল্লাহ সামি, আল্লাহ বাসির। এখন আপনি মুআত্তিলারা বলতেছে আল্লাহ ঠিক আছে সামি, কিন্তু তিনি দেখা কোনো গুণ, শোনার কোনো গুণ তার মাঝে নাই। কি আশ্চর্যকর বিষয়। আচ্ছা, এরপরে 5 নম্বর এই আয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আগের আয়াতের শিক্ষা লাহুম, আমরা কি বললাম? ওই যে লাহু মাকালিদুস, এরপরে যে বললাম যে আফওয়ান, এখানে একটা অংশ ছুটে গেছে আমার, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই অংশটা আমার ছুটে গেছে, আফওয়ান, এটা ভুল হয়ে গেছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডারের যত চাবি আছে সবকিছু কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো ধনভাণ্ডারের চাবি আপনার বসের কাছে না, আপনার কোম্পানির এমডির কাছে না, ধনভাণ্ডারের চাবি কোনো প্রেসিডেন্টের কাছে না। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব কিছুর চাবি একমাত্র কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। এই আয়াতের থেকে 5 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ রাজত্বের বিশালতা আমরা বুঝতে পারলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব পরিচালনায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল এটা বুঝলাম। দলিল লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত ধনভাণ্ডার আছে সবকিছুর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনুবাদ করছি মালিক, কারণ লাম আসছে, লাম এটা হরফুল জার, হরফুল জারে কিসের অনুবাদ দেয়? ফায়দা দেয়, মালিকানার ফায়দা দেয়। এখান থেকে 7 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনভাণ্ডারে কারো শরিকানা আছে? নাই, কারণ আল্লাহ বলেন কি একমাত্র মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে 7 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়াই দেন, আর যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকে রিজিক কি করে দেন? কমাইয়ে
দেন। এখান থেকে 8 নাম্বার শিক্ষা হচ্ছে এখান থেকে 8 নাম্বার শিক্ষা হচ্ছে যে যে রিজিক বাড়া এবং কমা এটা মানুষের উপর নির্ভর করে না, এটা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আপনি কখনো মনে করবেন না যে আপনার ব্রেন আছে, বুদ্ধি আছে, এটা খাটাই আপনি রিজিক বাড়াই নিয়েছেন। না না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আছে। ধনভাণ্ডারের যত চাবি আছে আল্লাহর হাতে, আপনার হাতে না, কিনা আপনার হাতে না। তবে মানুষের হাতে কিছু জিনিস আছে, যেমন মানুষ যদি কিছু কাজ করে সে রিজিক বেশি পাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কি করো আত্মীয়তার সম্পর্কে বজায় রাখো তাহলে তোমাদের রিজিক কি করে দেওয়া হবে? বাড়িয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু। যে চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং যে চায় তার হায়াত বাড়িয়ে দেব, সে যেন কি করে? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এখানে আরেকটা প্রশ্ন আসবে, আয়াত যেহেতু বলি এখানে আরেকটা প্রশ্ন আসবে। আমরা তো জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর কি হয় না, মানে মানুষের বয়স বাড়েও না কমেও না। আল্লাহ বলছেন, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যু চলে আসে তখন একটা সেকেন্ডও দেরি হবে না, কম হবে না। এখানে তো দেখলাম রিজিক যদি কোনো মানুষ আত্মীয়তার সম্পর্কে বজায় রাখে তাহলে তার কি বাড়ে? বয়স বাড়ে। তাহলে তার কি বাড়ে? রিজিক বাড়ে। এটা কেমনে হলো? এটা কেমনে হলো? শুনেন, যদি কোনো মানুষ সে যদি আত্মীয়তার সম্পর্কে বজায় রাখে এবং তার বয়স যে বাড়বে, দুইটাই তাকদিরে লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আগে থেকে কি করে রেখেছেন? নির্ধারিত করে, কাদার তিনি নির্ধারিত করে দিয়েছেন। আর যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে না, আর যে আত্মীয়তার সম্পর্ক আপনার কি তার রিজিক বাড়বেও না, বয়সও বাড়বে না, এটা আল্লাহ জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন প্লাস নির্ধারণ করে দিয়েছেন। বুঝে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন। এই বাক্যটা ওই বাক্যর মতো, যার সন্তান হতে চায় সে যেন বিয়ে করে, যার সন্তান হতে চায় সে যেন কি করে? বিয়ে করলে আপনার সন্তান হবে। এখন বিয়ে যদি করেন না আর যদি বলেন আমার কেন সন্তান হলো না, আমার কেন সন্তান হলো না, এটা হাস্যকর না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কি করেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, বয়স বাড়বে। এখন আত্মীয়তার সম্পর্ক না বজায় রেখে শুধু দিন বলতে আমার কেন বয়স বাড়ে না, বয়স বাড়ে না হলো। আল্লাহ এটা ওই বাক্যর মতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জান্নাতে প্রবেশ করতে চায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করে? ঈমান আনে। এখন আপনি জান্নাতে প্রবেশ করতে চান, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনেন। এবার ঈমান না আনে সে কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায় না। এটা হলো না, এটা কোনোভাবে কি হলো না, বুঝে আসছে? তবে এই আয়াতের মাঝে তা আমরা বুঝলাম যে কোনো মানুষের বয়স বাড়া এবং রিজিক বাড়া দুইটাই কোথায় লেখা আছে? তাকদীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে লাওহে মাহফুজে লিখে রেখেছেন। তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেন। কিন্তু একটা কোরআন মাজিদের একটা আয়াত আছে যেখানে এটা আরো বেশি জটিল মনে হয়। যেমন নূহ আলাইহিস সালাম উনি ওনার জাতিকে বলছিলেন যে ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে আরো বয়স বাড়াই দিবেন, আরো কিছুকাল তোমরা বাঁচতে পারবে। তার মানে নির্দিষ্ট বয়সের চেয়ে আরো কিছু বাড়াই দিবেন। এরপরে বলছেন ইন্না আজালাল্লাহ ইদা জা আলা ইউআখার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত ডেট যখন আছে, নির্ধারিত সময় যখন আছে, তখন এটার থেকে এটা কি হয় না? পেছানো হয় না। কিন্তু আগের আয়াতে বলতেছেন কি হয়? পেছনে যায়। দুই আয়াতের মাঝে, একই আয়াত দুইটার মাঝে কি লেগেছে? বেড়া লাগেছে। মূলত এখানে কোনো প্রবলেম না। প্রবলেম হচ্ছে যে প্রথম অংশে আল্লাহ বলছেন ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদের গুনাহ যদি ক্ষমা করে দেন এবং তোমরা যদি বা তারা যে কাজের কথা বলা হয়েছে ওগুলো যদি তারা করে তাহলে তাদের বয়স বাড়াই দিবেন। এখানে বয়স বলতে মৃত্যুর একটু পিছায় নিয়ে যাবেন। আর পরে বলছেন ইন্না আজালাল্লাহ ইদা জা আলা ইউআখারু, এখানে বলতে মানে মৃত্যু উদ্দেশ্য না, এখানে আল্লাহর আযাব যখন চলে আসে তখন এটা কি আর ফিরে না, আল্লাহর আযাব যখন চলে আসে তখন সেটা ফিরে যায় না। তো আমরা আলোচনা করছিলাম যে কয়টা শিক্ষা বললাম এই যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইউফসিদুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ এই আয়াত থেকে আমরা 8টা শিক্ষা কি করলাম? আলোচনা করলাম। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ওই যে আগের আয়াতে গেছে যে ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ব্যাপারে তিনি কি অবগত। তো এই এক কথায় হয়ে যায়, কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ আল্লাহ যে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানেন, আল্লাহর ইলম যে সিফাত, এটার উপর তিনি এখন বিস্তারিত ডিটেলসে আলোচনা করবেন। কোন সিফাতের উপর? আল্লাহর ইলম সিফাতের উপর। দেখেন এই পরের আলোচনা আগের আলোচনার সাথে কি আছে? মিল আছে। আগের আয়াত তো শেষ হয়েছে ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, এখন তিনি আল্লাহর সিফাত ইলমের কি করবেন? আলোচনা করবেন। বলতেছেন অনুমিনু, আমরা ঈমান আনি বিআন্নাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নাই যেটা রিজিক কার দায়িত্বে নাই, আল্লাহর কাছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নাই যার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে না। মানে সবার রিজিক কার দায়িত্বে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে। এখানে আল্লাহ বলতেছেন যে এখানে দাব্বা মানে কে? দাব্বা বলা হয় কুল্লু মা ইয়াদিব্বু আলাল আরদি মিন ইনসানিন আও গায়রি মিন গায়রি ইনসান, যে প্রত্যেক ওই প্রাণীকে বলা হয় যে জমিনের উপর বিচরণ করে, সে মানুষ হোক অথবা মানুষ আর অন্য কিছু হোক। তো বিচরণশীল যত প্রাণী আছে সব কিছুর দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দেখবেন যে পিঁপড়া যে কোনো কিছু কুড়ায়, পিঁপড়া দেখবেন এক জায়গায় মধু আছে, এই ছেলেরা আমার দিকে খেয়াল করেন, দেখবেন কোনো এক জায়গায় আপনি মধু রাখছেন অথবা কি রাখছেন, চিনি রাখছেন, পিঁপড়া ওইদিকে লাইন ধরে কি পিঁপড়াকে এখানে কে বললো এখানে চিনি রাখা আছে, অথচ এটা ওয়ার্ডরোবের ভিতরে তালা মারে রাখা। মানে পিঁপড়ার যে ঘ্রাণ শক্তি আছে ওইটা দিয়ে সে বুঝতে পারছে ওইখানে খাবার আছে। এই প্রাণীকে কে শিখাইলো রিজিক অন্বেষণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দেখবেন পিঁপড়া দেখবেন মানুষ একটা কথা বলে, পিঁপড়া 6 মাসের খায় এবং 6 মাস জমায় রাখে। জানি না আল্লাহু আলাম কতটুকু সত্য। যে পিঁপড়া দেখবেন আপনার যে করে শস্য ইত্যাদি এগুলো আপনার কুড়ায় নিয়ে তার গর্তের মাঝে রাখার পরে সে কি করে, সে ওই শস্যের এমন জায়গাটা খায় যেখান থেকে বীজ অঙ্কুরিত হয়, ওই জায়গাটা খেয়ে ফেলে যাতে আর গাছ না গজাইতে পারে, যাতে তার রিজিক না কি হয়, নষ্ট হয়। কত আজীব! এই নলেজ তাকে কে দিল? পিঁপড়া কি করে দেখেন, যখন বৃষ্টিতে তার খাবার ভিজে যায় তখন সে কি করে, রোদে তার খাবার শুকায় আবার সে ওটাকে তার গর্তে নিয়ে রাখে। দেখছেন না, পিঁপড়া খাবার বাইর করে আবার কি করে নিয়ে যান। দেখছেন না, এই নলেজ তাকে কে দিল? সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী নাই, এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেটার রিজিকের দায়িত্ব কার উপর না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা এটা কি ওয়াজিব অর্থে বোঝায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। আপনার রিজিকে যদি লেখা থাকে এক মুঠো ভাত, ওটা না খেয়ে আপনি মরতে পারবেন না, ওটা খেয়ে আপনাকে মরতে হবে। আর যদি রিজিকে লেখা না থাকে তাহলে আপনি এটা খেতে পারবেন না। অতএব রিজিকের জন্য কখনো কি করবেন না, টেনশন করবেন না। আপনি দেখেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটা আপনি খেয়াল করেন। সুলাইমান আলাইহিস সালামের সময় আপনার কি বলো, কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু, এক পিপিলিকায় বলতেছে যে হে আমার পিপিলিকা যারা আসো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তে কি করো, প্রবেশ করো। কিসের জন্য? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু, যাতে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পিষে না দেয়। এই পিঁপড়াকে এই নলেজ দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা প্রসিদ্ধ ঘটনা আছে সৌদি আরবের, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। আমি আপনাদেরকে বারবার বলছি, আমি আপনাদেরকে হয়তো ওটা বলতে আমি ভুলে গেছি, যে আমি এই কিতাবের সরাহ করতে গিয়ে বা ব্যাখ্যা করতে গিয়ে এই কিতাবের লেখক ইবনে উসাইমিনের তিনি এটার সরাহ নিজে করে গেছেন, ব্যাখ্যা নিজে করে গেছেন। তো লেখক তার লেখনের সম্পর্কে সবচেয়ে বেশি অধিক অবগত, এই জন্য ওনার ব্যাখ্যার গ্রন্থ থেকে আমি বলি, অন্যর ব্যাখ্যা আমি নেওয়ার চেষ্টা করি না, কারণ অন্যরা তো লেখক না। আর লেখকের যেহেতু সরাসরি ব্যাখ্যা গ্রন্থ আছে, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি ওনার শরহ আকিদাতে আহলে সুন্নাহ ওয়াল জামার মাঝে একটা ঘটনা কি করছেন, উল্লেখ করছেন। ঘটনাটা হচ্ছে এইভাবে যে এক ব্যক্তি তার বাড়ির পাশে একটা কূপ, ওটাতে কোনো পানি টানি কিছুই নাই, তো বাড়ির পাশে ওই কূপটা দেখে প্রতিদিন একটা সাপ বের হয় আর ওইটা লম্বা হয়ে পড়ে থাকে, আর পাখি ইত্যাদি এগুলো মনে করে ওই সাপ এটা মনে হয় লাঠির মতো লম্বা হয়ে পড়ে থাকে, আর পাখিটাকে ওইটার উপর এসে বসে আর সাপ টুপ করে ধরে খেয়ে ফেলে। ওই লোক বলে আমি এটা অনেকদিন যাবত দেখতেছি, সেইভাবে লম্বা হয়ে পড়ে থাকে, আবার গর্তে কূপের ভিতরে চলে যায়। তো যেহেতু বড় সাপ, তা আমি কি করলাম, হঠাৎ একদিন করে এটাকে মেরে ফেললাম। মেরে ফেলার পরে দেখি সাপটা অন্ধ, চোখ দুটা কি অন্ধ। দেখেন অন্ধ সাপ, সে তার রিজিক অন্বেষণ করার জন্য লাঠির মতো লম্বা হয়ে পড়ে থাকে। পাখি এগুলো আইসা বসে, মানে পাখিগুলো তো আর সাপ দেখলে তো আর বসতো না, এমনি খড়কুটা বা লাঠির মতো মনে করে বসে আর সে খেয়ে ফেলে। এই সাপকে এই বুদ্ধিটা দিল কি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোনো প্রাণী নাই যেটা রিজিকের দায়িত্ব কার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই। তা আপনি বলতে পারেন যে অনেক মানুষ, তাহলে যে কোনো মানুষে না খেয়ে মারা যাবে, না খেয়ে, তো অনেক মানুষ তো দেখি যে না খেয়ে মারা যায়, দেখি না।
কোনো মানুষ যদি না খেয়ে মারা যায়, আপনি বুঝতে হবে এখানে দুইটা জিনিস হয়, এটা তার গুনাহ, মুমিন যদি হয় তার গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য, তার গুনাহ ক্ষমা হওয়ার জন্য, আর যদি কাফির হয় তাহলে অন্যরা তার থেকে শিক্ষা নেওয়ার জন্য। যদি কাফির হয় তাহলে তো অন্যরা কি তার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। অনেক যুবকরা আছে দেখবেন তারা বিয়ে করে না রিজিকের টেনশনে। কিসের টেনশনে? রিজিকের টেনশন। এটা শয়তানের কাজ। রিজিকের টেনশন এটা কার কাজ? শয়তানের কাজ। এটা কখনোই করা উচিত না। রিজিকের টেনশন করার দায়িত্ব আপনার না, আপনার কাজ দায়িত্ব হচ্ছে কাজ করা। আপনার দায়িত্ব হচ্ছে কি? কাজ করা। আপনি কাজ করেন। আপনার আমার দায়িত্ব হচ্ছে কাজ করা। এখন আপনি ঘরে বসে আছেন, বসে বলতেছেন রিজিক কেন আসে না? না, আপনার দায়িত্ব কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা কি করে দেন? আপনার কাজ না, আপনি টেনশন করা। আপনার কাজ হচ্ছে কাজ করা। এখন মানুষ কি করে? কাজ না করে সে বাসায় বসে থাকে। এই জন্য আপনি দেখবেন গাঁও গ্রামের মানুষ যারা ক্ষেত কৃষি জমি জামা ইত্যাদি করে, তারা দেখবেন সবচেয়ে বেশি কি করে? রিজিকের টেনশন তারা বেশি করে। বলবে যে কি করি, রিজিকের টেনশনে দিন জানা রাত পোহায় না, কত কষ্টে যে দিন কাটায়, কিভাবে চলি, কিভাবে ফিরি, টাকা নাই পয়সা নাই, অথচ সে কাজ করে না। অথচ সে কি করে না? কাজ করে না। তো কাজ না করে আপনি রিজিকের টেনশন করা, এটা তো আরো 2 নম্বর অপরাধ। প্রথম অপরাধ সে রিজিকের টেনশন করতেছে, দ্বিতীয় অপরাধ সে কাজ করতেছে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাদাওয়া কুল্লুন ফি কিতাবিম মুবিন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ীটাও জানেন, ওয়া মুস্তাওদাআহা, অস্থায়ীটাও জানেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আর এই সব কিছু কি কোথায় আছে? সুস্পষ্ট কিতাবে রয়েছে। আমি এগুলো ব্যাখ্যা করব। মুস্তাকার কাকে বলে? মুস্তাকার বলা হয় যে জিনিস স্থায়ীভাবে থাকে, ওইটাকে বলা কি? মুস্তাকার। আর মুস্তাওদা মানে ওইটা মুস্তাওদা ওয়াদিয়া থেকে আমানত রাখে, মানে অস্থায়ী। আমানত অস্থায়ী না। আমানত যে রাখছে সে যখন চায় তখন কি করতে পারে? নিয়ে যেতে পারে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্থায়ীভাবে বসবাস যে করে তার সব কিছুও জানেন, আর যে অস্থায়ী বসবাস করে তার সব কিছুও জানেন। স্থায়ী বসবাস কোনটা? আখিরাত। স্থায়ী বসবাস কোনটা? আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিও জানেন, আখিরাতও জানেন। আর অস্থায়ী বসবাস কোনটা বলেন না? দুনিয়া। অস্থায়ী বসবাসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। স্থায়ী বসবাস আল্লাহ কুরআন বলেন ইন্নাদ দারাল আখিরাতা হিয়া দারুল কারার। স্থায়ী বসবাস হচ্ছে কি? আখিরাতের বসবাস। এজন্য অস্থায়ী বসবাস হচ্ছে কি? দুনিয়া। আমানত গ্রহিতা যে আমানত রাখে সে যখন মন চায় তখন কি করতে পারে? টাকা তার নিয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এটা অস্থায়ী রাখছেন, আপনি আমাকে এখানে অস্থায়ী রাখছেন। আল্লাহ যখন চান তখন আমাদেরকে নিয়ে যেতে পারেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। আল্লাহ যা দেন তা নিতে পারেন, আর আল্লাহ যা দিতে পারেন তা নিতেও পারেন। ওয়া লাহু মা আতা, আর আল্লাহ যা ইচ্ছা তা তিনি কি করতে পারেন? দানও করতে পারেন। তাহলে আমরা বলছিলাম সংক্ষেপ কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দুনিয়ার জীবনও জানেন, আখিরাতের জীবনও কি জানেন। জানেন না? দুনিয়ার জীবনে সে ভালো কাজ করবে কিনা, এবং আখিরাতের জীবনে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে এই যে অস্থায়ী বসবাস দুনিয়াতে, এটা আবার অস্থায়ীটা কখনো স্থায়ী হয়, তুলনামূলক স্থায়ী। আর কি স্থায়ী? চিরস্থায়ী না, তুলনামূলক স্থায়ী। যেমন যে বিদেশে আসে সে প্রবাসী, আর যে বসবাস করে সে হচ্ছে কি? স্থায়ী। যেমন সিলেটি ভাষায় বলে যে আপনি যদি স্থায়ী মানুষ হন তাহলে কি সিলেটি, আর যদি সিলেটি না হন তাকে কি বলে? নন সিলেটি। বা অনেকে বলে যেমন আপনি যদি ভাড়াটিয়ে থাকেন তাহলে আপনি ভাড়াটি, আর যদি আপনি ভাড়াটিয়া না থাকে এই এলাকার তাহলে আপনি কি? স্থায়ী। তো এই সবগুলোই কিন্তু অস্থায়ী, কিন্তু এই অস্থায়ীর মাঝে আবার কি তুলনামূলক কি আছে? স্থায়ী আছে। এই অস্থায়ীর মাঝে আবার কি রে মানুষে তুলনামূলক কি বানাইছে? স্থায়ী বানাইছে। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার স্থায়ী অস্থায়ী সকল ঠিকানা জানেন না? জানেন। ও কুল্লুন ফি কিতাবিম মুবিন, আর সব কিছু কি আছে? সুস্পষ্ট কিতাবে আছে। সুস্পষ্ট কিতাব কোনটা? লাওহে মাহফুজ। কোনটা? লাওহে মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লৌহে মাহফুজে সব কিছু কি রেখেছেন? লিপিবদ্ধ করে রেখেছেন। আর লৌহে মাহফুজটাই মালাইকারা এসে কি রাখেন? মার গর্ভে সন্তানকে লেখেন। ওই যে মালাইকারা এসে লেখে না, সে কি আপনার কি হবে? যখন 4 মাস হয়ে যায় তখন তার কাছে একটা মালাইকা পাঠানো হয় একজন, তিনি তার রিজিক লেখেন, তার বয়স লেখেন, তার কাজ লেখেন, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান ইত্যাদি তারা লেখেন। এরপরে দেখেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ানুমিনু, আমরা ঈমান আনি বিআন্নাহু ইনদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে মাফাতিহুল গায়বি। কিসের চাবিকাঠি?
গাইবের চাবিকাঠি। লা ইয়ালামুহু ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ গাইব জানে না, আল্লাহ ছাড়া গাইব এক। 2 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে যা আছে সব কিছু কে জানেন? আল্লাহ জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, আর যে পাতা পড়ে ইল্লা ইয়ালামুহা, সেই পাতাও আল্লাহ কি করেন? জানেন। ওয়ালা হাব্বাতিন, এবং এমন কোনো শস্যের দানা নাই যেটা আল্লাহ জানেন না। ফি জুলুমাতিল আরদি, চাই সেই শস্যের দানা সমুদ্রের জমিনের অন্ধকারে থাকুক না কেন। ওয়ালা রাতবিন, এমন কোনো বীজা জিনিস নাই, আর্দ্র জিনিস নাই যেটা আল্লাহ জানেন না। ওয়ালা ইয়াবিসিন, এবং এমন কোনো শুকনো জিনিস নাই যেটা আল্লাহ জানেন না। ইল্লা ফি কিতাবিম মুবিন, এই সবগুলো কোথায় রয়েছে? সুস্পষ্ট কিতাবে রয়েছে। দেখেন, মাফাতিহুল গাইব, মাফাতিহ এটা মিফতাহুনের জমা অথবা মিফতাহুনের জমা, দুইটাই বলা যায়। মিফতাহুন অথবা মিফতাহুন উভয়টার জমা হচ্ছে কি আপনার কি চাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি গাইবের চাবিকাঠি। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কেউ কি গাইবের চাবিকাঠি? গাইব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি আপনাদেরকে বলছিলাম গাইব দুই প্রকার, গাইবুন মুতলাক, গাইবুন নিসবি। গাইবুন মুতলাক, গাইবুন নিসবি। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কেউ কি জানে না? গাইব জানে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, বার এবং বাহার। বার মানে হচ্ছে কি স্থল, আর বাহার মানে হচ্ছে কি জল। বার মানে স্থল আর বাহার মানে কি জল। ফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলও জানেন আর স্থলও জানেন। স্থল আপনার কি হতে পারে? শূন্যও হতে পারে। ওই যে মহাকাশ, এগুলো তো শূন্য, এগুলো তো কি না? জল না, এগুলো কি স্থল। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? জানেন। এরপর আল্লাহ বলেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, এবং এমন কোনো পাতা নাই সেটা কোথায় পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় পড়ে, কখন পড়ে, সেটা বড় না ছোট, সেটা শুকনো না ভিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন না? জানেন না? জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো করেই জানেন যে এই পাতাটা কখন পড়তেছে এবং কোথায় পড়তেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি জানেন? ওয়ালা হাব্বাতিন, এবং এমন ফি জুলুমাতিল আরদি, এবং এবং জমিনের অন্ধকারে, ওই যে জুলুমাত আসছে, জমিনের অন্ধকার সমূহে যে শস্যের দানা আছে, যে শস্য আছে, যে দানা আছে, ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখানে জুলুমাত বহু বচন বলছেন। কয়টা জুলুমাত, কয়টা অন্ধকার? উদাহরণস্বরূপ একটা কালো দানা, এটা কাদার নিচে, আপনার কি সমুদ্রের 7 সমুদ্রের নিচে। এরপরে হচ্ছে কি কালো পাথরের নিচে যেটা আছে, যে পিপিলিকাটা আছে, ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। দেখেন এখানে কতটা অন্ধকার। মনে করেন এই রাত্রে কি আসলো? বৃষ্টি আসলো, আমাবস্যার রাত, তাহলে কি মেঘমালার একটা কি আছে? অন্ধকার আছে। বৃষ্টির একটা কি আছে? অন্ধকার আছে। এরপরে কি জমিনের একটা কি আছে? অন্ধকার আছে। সমুদ্রের একটা কি আছে? অন্ধকার আছে। সমুদ্রের নিচে কালো পাথরের একটা কি আছে? অন্ধকার আছে। কালো পিপিলিকার একটা অন্ধকার আছে। এত কিছু নিচেও কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়ালা হাব্বাতিন ফি জুলুমাতিল আরদ, 7 জমিনের নিচেও যদি আপনার জমিনের অন্ধকার সমূহের যদিও কোনো কালো দানা থাকে, সেটাও কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াত, আল্লাহর কাছে কোনো কিছুই কি নয়? গোপন নয়। এরপর আল্লাহ বলেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস, এবং এমন কোনো কি নাই, এবং আপনার যত ভিজা জিনিস আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যত শুকনো জিনিস আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইল্লা ফি কিতাবিম মুবিন, সেগুলো কোথায় লিপিবদ্ধ করে রাখা আছে? লাওহে মাহফুজে। কোথায়? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ওয়া নুমিনু বি আন্নাল্লাহ, আমরা ঈমান আনি। সেইগুলো আল্লাহর ইলমের বিবরণ যাইতেছে। কি যাইতেছে? ইলম, আল্লাহর ইলম সিফাতের আলোচনা যেতেছে। ওয়া নুমিনু বি আন্নাল্লাহ, আমরা ঈমান আনি নিশ্চয়ই আল্লাহ ইনদাহু, তার কাছে রয়েছে ইলমুস সাআহ, কিসের জ্ঞান? কিয়ামতের জ্ঞান। কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, এবং কখন বৃষ্টি হবে এটা কে জানেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইয়ালামু মা বিল আরহাম, এবং পেটে যে বাচ্চা রয়েছে সেটাও একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং আগামীকাল আপনি কি উপার্জন করবেন এটাও কি জানেন? একমাত্র আল্লাহ জানেন, আপনি জানেন না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোন ব্যক্তি কোন জমিনে মারা যাবে সে জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবকিছু জানেন এবং সর্ববিষয়ে কি তিনি সূক্ষ্মদর্শী। আলিম, তিনি সবকিছু জানেন। খাবীর, সবকিছু সম্পর্কে সূক্ষ্মদর্শী। আসেন এখানে আমি কি করি একটু ব্যাখ্যা করে আলোচনা করে যাই। এখানে আল্লাহ বলছেন ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে কি রয়েছে? কিয়ামতের আপনার সাআর জ্ঞান রয়েছে। এখানে সাআত বলছে কি? কিয়ামত, যেদিন মানুষ কি হবে? উঠবে।
যেদিন মানুষ কি হবে, পুনরায় জীবিত হবে। এরপর হচ্ছে ইউনাজ্জিলুল গাইজ, আল্লাহ বৃষ্টি যে কবে নামবে, কোথায় নামবে, এটা একমাত্র কে জানেন, আল্লাহ জানেন। গাইজ কাকে বলে? একটা হচ্ছে মাতার, আর একটা হচ্ছে গাইজ। মাতার গাইজ কোনটা, যেটা দিয়ে আপনার কি হয়, খরা দূর হয়, ওটাকে বলা কি, গাইজ। খরা বুঝেন তো, খরা, অনাবৃষ্টিতে দেখবেন জমির ফেটে চৌচির হয়ে গেছে, জমির ফেটে কি হয়ে গেছে, চৌচির হয়ে গেছে। এই সামান্য মাথার বৃষ্টি যেটা, ওইটা কি দূর করতে পারে না, খরা দূর করতে পারে না। কিন্তু মুষলধারের বৃষ্টি কি দূর করতে পারে, খরা দূর করতে পারে। তাহলে আমরা কি অনুবাদ করলাম, যে ইউনাজ্জিলুল গাইজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দূর করেন, মানে মুষলধারের বৃষ্টি কখন নামবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাতিস সানাতু আল্লা তুমতিরু, যে খরা বা অনাবৃষ্টি এটা না যে বৃষ্টি না হওয়া, বরং কোনটা, ওয়ালাকিনাস সানাতু আন তুমতিরু ফালা তুমবিতুল আরদু শাইআ, বরং খরা বা অনাবৃষ্টি হচ্ছে যে আপনার জমির কি হয় না, মুষলধারে বৃষ্টি না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো এখান থেকে আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে, ইলিম আছে, কুদরত আছে। কারণ তিনার যদি ইলিম না থাকেন, তাহলে উনি মুষলধারে বৃষ্টি কোথায় দিবেন না দিবেন, এটার জন্য ইলিম প্রয়োজন না, প্রয়োজন না, বলেন না? কোথায় খরা দেখা দিছে, কোথায় অনাবৃষ্টি দেখা গেছে, কোথায় দরকার, এটা একমাত্র কে জানেন। এখানে আল্লাহর কি আছে, ইলিম আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে, কুদরত আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারে বৃষ্টি দিতে পারেন। এরপরে কি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মার গর্ভে যা আছে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনাদের কাছে প্রশ্ন, শুনেন, মার গর্ভে পেটে যে সন্তান আছে, যে বাচ্চা আছে, মার গর্ভে যে সন্তান আছে, সেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার এ টু জেড, টপ টু বটম সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা বলছি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ব্রুন যেটাকে বলে, অর্থাৎ ব্রুন, আপনার কি রেহেমে যে সন্তান আছে, যে ব্রুন আছে, এটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তার আমল সম্পর্কে আল্লাহ জানেন। আল্লাহ তার কি হায়াত কতদিন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সে পুরুষ হবে না মহিলা হবে। আল্লাহ জানেন সে বড় হবে না ছোট হবে। আল্লাহ জানেন সে জীবিত হয়ে বের হবে না মৃত হয়ে বের হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সে দুনিয়াতে লম্বা দিন বাঁচবে না কম দিন বাঁচবে। আল্লাহ জানেন সে ভালো কাজ করবে না মন্দ কাজ করবে। আল্লাহ জানেন সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহ জানেন সে সুস্থ হবে না অসুস্থ হবে। এই যে ব্রুন সম্পর্কিত টপ টু বটম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবকিছু একমাত্র কে জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি বলতে পারেন যে উস্তাদজি, বর্তমানের বিজ্ঞান এত উপরে গেছে, সে তো বলতে পারে এটা ছেলে না মেয়ে। ঠিক আছে, সে বলতে পারে ছেলে নামে, কিন্তু তার টপ টু বটম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবকিছু জানে। আচ্ছা, বিজ্ঞানকে যদি প্রশ্ন করেন সে কি বলতে পারবে, আচ্ছা তুমি বলো তো সে জীবিত বের হবে না মৃত বলতে পারবে? ডাক্তার বলতে পারবে না। তাকে যদি আচ্ছা এই যে ভ্রূণটা এই পৃথিবীতে বেশি দিন বাঁচবে না কম দিন, বলতে পারবে না। তাকে যদি প্রশ্ন তুমি বলো তো এ ভালো হবে না খন্নাস হবে, বলতে পারবে না। তাকে যদি প্রশ্ন করেন বলো সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান, বলতে পারবে না। এই জন্য তাকে যদি বলা হয় সে সুস্থ হয়ে পৃথিবীতে বাঁচবে না অসুস্থ হয়ে বাঁচবে, সে বলতে পারবে না। তাহলে এই জন্য আমরা বলছি মার পেটে যে ভ্রূণ আছে, যে সন্তান আছে, এটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত টপ টু বটম সবকিছু কে জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি তো শুধু পুরুষ হবে না মহিলা হবে ওইটার উপর আপনি শুধু এটার উপর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, সবকিছুর উপর সবকিছুই একমাত্র কে জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বুঝাতে পারলাম? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং কোনো ব্যক্তি জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। কোনো ব্যক্তি জানে না, সে আগামীকাল নিশ্চিতভাবে জানে না আগামীকাল তার দোকানে কত টাকা লাভ হবে, কি পরিমাণ প্রফিট হবে, তার ব্যবসায় লাভ হবে না লোকসান হবে, আমি আগামীকাল কত টাকা আমি কি জিনিস উপার্জন করতে পারবো, এটা একমাত্র কে জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা কোনো মানুষই জানে না। আচ্ছা, এখানে আপনাদের এই জন্য আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন মাযা তাকসিবু, কোনো মানুষ জানেন সে আগামীকাল কি উপার্জন করবে। আল্লাহ বলছেন কোনো মানুষ জানে না আগামীকাল কি কাজ করবে, এটা বলছেন না, বলছেন কি উপার্জন কাজ, আগামীকাল কি কাজ করবেন এটা হয়তো আমি আগামীকাল কি করব, উদাহরণস্বরূপ আমি আগামীকাল এই কাজ করব যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন, কিন্তু কি উপার্জন করবেন এটা তো আপনি কি করেন না, জানেন। এখানে আল্লাহ বলছেন উপার্জনের কথা। এখানে একটা জিনিস বলে, কোথায় গেল, এরপরে হচ্ছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোনো ব্যক্তি জানে না সে কোন মাটিতে মারা যাবে, কোন জমিনে মারা যাবে সে মাটি জানে না। আচ্ছা, যখন কোন মাটিতে আমি মারা যাব এটা যখন জানি না, তখন আরো উত্তমভাবে তো না জানার কথা কখন মারা যাব।
তার মানে যে মানে কি এটা যে কোন জমিতে মারা যাবে, মাটিতে মারা যাবে এটা আমি জানি না, কিন্তু কখন মারা যাবে এটা আমি জানি না। যখন কোন মাটিতে আপনি মারা যাবেন এটাই যখন জানেন না, তখন কখন মারা যাবেন সেটা তো আরো উত্তমভাবে কি না জানার কথা। বুঝে আসছে? আচ্ছা, আপনি বলতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে তোমাদের মাঝে যে মানিস্তাতা মিনকুম আইয়ামুতা ফিল মাদিনাতি ফালিয়ামুত, তোমাদের মাঝে যে মরতে চায় মদিনায়, যে মরতে চায় সে যেমন মদিনায় মরে। আল্লাহ রাসূল বলছেন, বোঝা গেল হে মদিনায় মরে সে জানে। হাদিস থেকে বোঝা যায় না? না, এখানে উদ্দেশ্য না যে আপনি মদিনায় মারা যাবেন এটা জানেন, উদ্দেশ্য হচ্ছে মদিনায় বসবাসের জন্য কি করা, উৎসাহ দেওয়া, কি করা, উৎসাহিত করা, এটা হচ্ছে কি উদ্দেশ্য। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলিমুন খাবির, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন এবং তিনি সর্ববিষয়ে কি সূক্ষ্মদর্শী। তো এই আয়াত থেকে আমরা কিছু জিনিস শিখলাম। এই আয়াতকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গায়বের চাবিকাঠি হচ্ছে 5টা। আল্লাহ রাসূল এই আয়াতটা বলছেন গায়বের চাবিকাঠি কয়টা? 5টা। এই আয়াতটা ইন্নাল্লাহ যে মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি 5টা। এই 5টা, এক নম্বর কি, প্রথম হচ্ছে গায়বের চাবিকাঠি ইলমুস সাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জ্ঞান জানেন? সাআর জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। সাআর জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। সাআ বলতে কি? না, সাআ বলতে শুধু কিয়ামত না। সাআ বলা হয় সাধারণ অর্থ, যেটা আপনি যেটা বলছেন হিয়াল্লাতী ইউবআসু ফিহান নাস। সাআ হচ্ছে ওই দিন যেদিন মানুষকে কি করা হবে? জীবিত করা হবে। সাআ দুই প্রকার, একটা হচ্ছে খাস আর একটা হচ্ছে আম। একটা হচ্ছে কি বিশেষ আর একটা হচ্ছে কি একটা হচ্ছে বিশেষ আর একটা হচ্ছে সবার জন্য। একটা হচ্ছে বিশেষ আর একটা কি সবার জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বড় কিয়ামত যেটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আর আরেকটা সাআ হচ্ছে মানুষ কবর থেকে, আরেকটা ইয়ে হচ্ছে যে মানুষ কখন মরবে, হ্যাঁ, যে কখন কিয়ামত হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা হচ্ছে সাআতুন কুবরা। আর সাআতুন সুগরা, মানুষ কখন মারা যাবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে বড় কিয়ামত কোনটা? যেদিন সব মানুষ উঠবে। আর ছোট কিয়ামত কোনটা? যে মানুষ যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেছে তার কিয়ামত হয়ে গেছে। মানে এই যে মারা যাওয়া, এটা সাআতুন খাসসা বা ছোট কিয়ামত। এটা কি ছোট কিয়ামত। আর বড় কিয়ামত কোনটা? যেদিন মানুষ সবাই কি হবে? জীবিত হবে। তাইলে কিয়ামত ছোট বলেন আর বড় বলেন, এই কোনোটাই আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সবার জন্য বলেন অথবা স্পেসিফিকলি ব্যক্তির জন্য বলেন, এই দুটোটাই একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এরপরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, এটা মাফাতিহুল গায়ব 5টার মাঝে একটা কি, যে আল্লাহর কাছে সার জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 2 নাম্বার হচ্ছে কি ওয়াইনাজ্জিলুল গায়জ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারে বৃষ্টি যে তিনি যে প্রেরণ করেন, কখন প্রেরণ করবেন, কোথায় করবেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে কি করা হয়? জমিনকে জীবন দেওয়া হয়। জমিনের জীবন কোথায়? পানির অপর নাম কি? জীবন। এই মুষলধারের বৃষ্টি দিয়ে, এই পানি দিয়ে তো মানুষের কি হয়? এই মাটি জীবিত হয়, আপনার ফসল হয়, মানুষও কি হয়? জীবন লাভ করতে পারে, পশু প্রাণী জীবন লাভ করতে পারে। এটার জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনলি। এখন প্রশ্ন হতে পারে যে বর্তমানে আবহাওয়া যে বা জ্যোতির্বিদরা, আবহাওয়াবিদরা তারা তো বলতে পারে যে ওই দিন বৃষ্টি হবে, ওই দিন এই হবে, ওই হবে। এটার জবাব কি? আল্লাহ তো বলছেন মুষলধারের বৃষ্টি, বা বৃষ্টি কখন হবে না হবে, কোথায় হবে না হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। এখন বিজ্ঞান তো বলতে পারে যে বৃষ্টি কখন হবে। এটার 3টা জবাব। কয়টা জবাব বলেন না? না, এটা পরে দেব। এটার জবাব আমি কি দিব? পরে দেব। আফওয়ান, আমি এটার জবাব পরে দেব। প্রশ্নটা আপনারা নিয়ে রাখেন। আচ্ছা, এই আয়াতের 5 নম্বর শিক্ষা হচ্ছে, 3 নম্বর শিক্ষা হচ্ছে, 2টা গেল। প্রথম হচ্ছে কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। কিয়ামত বলতে বড় কিয়ামত, ছোট কিয়ামত। 2 নম্বর হচ্ছে বৃষ্টি কখন হবে না হবে, এটার কার জ্ঞান? একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। 3 নম্বর হচ্ছে মানে গায়বের চাবিকাঠি 5টার মাঝে 3 নম্বর হচ্ছে যে মার গর্ভে যা কিছু আছে সবকিছু একমাত্র কে জানেন? যে ভ্রূণ আছে এটা সম্পর্কে টপ টু বটম, শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং 4 নম্বর হচ্ছে যে আগামীকাল মানুষ কি করবে, উপার্জন করবে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 5 নম্বর হচ্ছে যে মানুষ কোন মাটিতে মারা যাবে, কখন মারা যাবে, কোথায় মারা যাবে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখন আসেন, এই 5টা হচ্ছে কি মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি একমাত্র কার হাতে? এই 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আসেন এই আয়াতের শিক্ষা আলোচনা করি। এর থেকে আমরা কি শিখলাম? এর থেকে আমরা এটা শিখলাম যে কিয়ামত কখন হবে,
আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে কি রয়েছে? কিয়ামতের জ্ঞান রয়েছে। 2 নাম্বার, যে মুষলধারের বৃষ্টি আল্লাহ ছাড়া আর কেউ জানে না কখন কি হবে, নাজিল হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আবহাওয়াবিদ তো তারা বলে যে তারা কখন বৃষ্টি হবে না হবে, এটা তো তারা বলে ফেলে। এটার জবাব আমি কয়টা বলছিলাম? 3 থেকে 4টা, কটা দিই? হ্যাঁ, 3টা জবাব দেব। 1 নাম্বার জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউনাজ্জিলুল গাইজ, যে মুষলধারের বৃষ্টি কখন হবে, যে কোথায় নামবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এর অর্থ হচ্ছে এটা যে বিজ্ঞান কি আমরা বলছি গাইজ কাকে বলে? ওই বৃষ্টি যেটার মাধ্যমে কি হয়, উৎপন্ন হয়, আপনার কি হয়, উদ্ভিদ জন্মায়। বিজ্ঞান কি জানে কোন বৃষ্টির মাধ্যমে উদ্ভিদ জন্মাইব আর কোন বৃষ্টির মাধ্যমে উদ্ভিদ জন্মাইব না? এটা কি জানে? না, জানে না। এটা হচ্ছে কি প্রথম জবাব। এটাতে যদি আপনি সন্তুষ্ট না হন, দ্বিতীয় জবাব হচ্ছে তারা মূলত গায়েব বলতেছে না। যারা বলে আগামীকাল বৃষ্টি হবে, অমুক জায়গায় বৃষ্টি হতে পারে, ওইখানে এই হতে পারে, মূলত এরা গায়েব বলতেছে না, মূলত এরা দেখে দেখে বলতেছে। কি দেখে দেখে বলতেছে? দেখে দেখে এই যে তারা দেখছে আবহাওয়াটা এখন প্রস্তুত বৃষ্টি হওয়ার জন্য। বুঝতে পারলাম? আবহাওয়াটা এখন কি প্রস্তুত বৃষ্টি হওয়ার জন্য। ঠিক আছে উত্তর? তারা কি গায়েব বলছে? না। আপনি দেখছেন একজন মানুষ প্রস্তুত আপনার কি ঢাকায় যাওয়ার জন্য, আপনি কি তো গায়েব বলেন নাই, আপনি দেখছেন সে প্রস্তুত ঢাকায় যাওয়ার জন্য। 3 নাম্বার জবাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি কখন নামবে, কোথায় নামবে, কয় বছর পরে নামবে, 1 বছর পরে নামবে না 2 বছর পরে নামবে না 3 বছর পরে নামবে না আপনার 10 বছর পরে কোন জায়গায় মুষলধারের বৃষ্টি হবে, 50 বছর পরে কোন জায়গায় বৃষ্টি হবে, এটা বিজ্ঞান জানে? বিজ্ঞান তো বলতে পারে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে যেটা হবে ওটা সর্বোচ্চ বলতে পারে। 3 বছর, 4 বছর, 5 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর পরে কোন জায়গায়, কোথায়, কখন, কত মিনিটে, কত সেকেন্ডে, কি পরিমাণ বেগে বৃষ্টি হবে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনারা উত্তর পাইছেন তো? বলেন না, উত্তর পাইছেন? উত্তর অবশ্যই আপনারা কি পেয়েছেন। আচ্ছা, এই আয়াতের 3য় শিক্ষা হচ্ছে যে আপনার কি মার গর্ভে যা আছে এগুলো ভ্রূণ সম্পর্কে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া আর কেউ কি জানে না। অতএব বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, সে এই ভ্রূণের টপ টু বটম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে উল্লেখ করছি সবকিছু সে কি করে না, জানে না। এই আয়াতের 5 নম্বর শিক্ষা হচ্ছে যে আগামীকালকে আপনি কি উপার্জন করবেন এটা আপনি জানেন না। আগামীকালকে আপনি কি উপার্জন করবেন এটা আপনি জানেন না। অতএব কোনো ব্যক্তি, এখানে একটা সূক্ষ্ম মাসলা বলি, একটা সূক্ষ্ম মাসলা ইনশাআল্লাহ সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বলেন না ওয়ালা তাকুলান্না লিশাইইন ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ, এনবে আপনি বলবেন না আমি আগামীকাল এটা করব, আপনি ইনশাআল্লাহ ব্যতীত। এখানে একটা সূক্ষ্ম মাসলা আসছে যেহেতু বলে যাই। সূক্ষ্ম মাসলা ওটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বলে তার মনের সম্পর্কে সংবাদ দেয়, বলে আমি তাকে দেখতে যাওয়ার নিয়ত করছি, তাহলে ইনশাআল্লাহ বলার প্রয়োজন নেই। আর যদি বলে আমি এখন তাকে দেখতে যাব, যদি কর্মর কথা বলে তাহলে ইনশাআল্লাহ বলতে হবে। তাহলে আপনার মনের ভিতরে যেটা আছে ওটা যখন আপনি প্রকাশ করবেন তখন সেখানে কি বলার প্রয়োজন নাই, ইনশাআল্লাহ প্রয়োজন। কিন্তু যখন আপনি কর্ম প্রকাশ করবেন, যখন আপনি কি করেন, আপনাকে বললো আপনি কি ঢাকা যাবেন, খেয়াল আছে, এখানে ইনশাআল্লাহ বলা লাগবে না, আপনার মনের ভিতরটা বলছে। আর বলেন আমি আগামীকাল ঢাকা যাব, তাহলে কি বলতে হবে, ইনশাআল্লাহ বলবেন। তাহলে ইনশাআল্লাহ কখন বলা ওয়াজিব আর জরুরি, যখন আপনি কর্মর সংবাদ দিবেন। আর যদি মনের ভিতরে যেটা আছে ওইটা সম্পর্কে সংবাদ দেন তাহলে ইনশাআল্লাহ বলা লাগবে না, ইনশাআল্লাহ বলা লাগবে না। এটা গেল এই আয়াতের কয় নাম্বার শিক্ষা? 5 নাম্বার শিক্ষা। এই আয়াতের 4 নাম্বার শিক্ষা। এই আয়াতের 5 নাম্বার শিক্ষা হচ্ছে যে ভবিষ্যতে যে ব্যক্তি ভবিষ্যৎ জানে বলে দাবি করবে সে ব্যক্তি মুমিন না কাফির? কাফির। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি উপার্জন করবেন এটা তো আপনি জানেন না। অতএব যদি কোনো ব্যক্তি এসে বলে যে আগামীকাল তুমি এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, এটা করবে, সেটা তার ঈমান থাকবে না? ঈমান থাকবে না। এটা হচ্ছে কি গায়ব দাবি করা। সে তো নিজেরটাই জানে না, আপনারটা জানবে কিভাবে? সে তো কি নিজেরটাই জানে না, সে আপনারটা জানবে কিভাবে? এই আয়াতের 6 নাম্বার শিক্ষা হচ্ছে, এই আয়াতের 6 নাম্বার শিক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনি না, কোনো মানুষ জানে না তার মৃত্যুর স্থান কোথায় এবং তার মরার সময় কখন। কোনো মানুষ জানে না, কোনো মানুষ জানে না তার মরার স্থান কোনটা এবং কখন মরবে, সেটাকে কোনো মানুষ জানে না, কখনোই কোনো মানুষ জানে না। সম্মানিত উপস্থিতি, তো আমরা সংক্ষেপে কতটুকু আলোচনা করলাম? সংক্ষেপে আমরা এতটুকু আলোচনা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
ইলম সম্পর্কে আমরা কি করছি, আলোচনা করছি। এই ডিটেলসে যে লম্বা যে কি গেল আলোচনা গেল, আজকে আমরা এতটুকুই আলোচনা করি। ইনশাল্লাহ আগামীকালকে নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা আলোচনা, ডিটেলসে আলোচনা করব। এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।